সরে যা। Oh my God! Oh my God! কালী পুজোর দিন হয়তো আর একটু ভুলের জন্য তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ারই করা হতো না। যাই হোক, হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। এতক্ষণে তোমরা আমার ভয়েস শুনে বুঝেই গেছো যে আমি কিন্তু অলরেডি ঠান্ডা লাগিয়ে বসে আছি। কি আর করা যাবে, যতই ঠান্ডা লাগুক তোমাদের জন্য তো ভিডিও আনতেই হবে। বাট প্রথমেই আমি একটু সরি চেয়ে নিতে ভুলে গেছি, তাই এখন সরি চেয়ে নিচ্ছি যে এত লেট করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রতিবারের তুলনায় এইবারের আমার পুজোগুলো ভীষণই ডিফারেন্টভাবে কেটেছে। তার একটাই কারণ যে আমি না দুর্গাপুজো না কালী পুজোর কোনো পুজোরই সেরকমভাবে ভাইব বা ক্রেজ কিন্তু একদমই আসছিল না। এই বছর কালী পুজোতে আমি মায়ের পুজোর কোনো আয়োজন করতে পারিনি। তার একটাই কারণ, আমার যেহেতু ঠাম্মা মারা গেছেন তাই আমাদের 1 বছর কাল অসুস্থ থাকবে, তাই জন্য আমি মায়ের কোনো কাজে হেল্প করতে পারছিলাম না। মায়ের কাজে আয়োজন করতে পারিনি, তাতে কি হয়েছে, মাকে গয়না যখন পরাচ্ছিল সেখানে কিন্তু চলে গেছিলাম ছুটে মাকে দেখতে যে মায়ের রূপটা আরো কত অপরূপ সুন্দর লাগছে। একদিকে যেমন খারাপ লাগছে আর একদিকে একটু একটু ভালোও লাগছে যে মায়ের আয়োজনে থাকতে পারছি না, কিন্তু আবার সেরকম ভাবে দেখতে গেলে অন্যান্য বছর মায়ের পুজোর আয়োজনে থাকতে গেলে মায়ের গয়না পরানোর সময়টাই থাকতে পারি না। আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, আমি জানো তো দুর্গাপুজোর থেকে না কালী পুজোটাকে বেশি মিস করি। কারণ আমাদের এই বারোয়ারি কালী পুজোতে বড় ছোট মাঝারি সবাই মিলে একসাথে কাজ ভাগ করে নিয়ে মায়ের পুজোর আয়োজন করে, যেটাতে কিন্তু বেশ আনন্দ লাগে। এটা কি তৈরি হচ্ছে বলো তো? এটা হচ্ছে সে ছোট হোক বা বড় হোক, ঠাকুরের আগে কিন্তু ঠাকুরের প্রসাদের থালা থেকে চুরি করে ঠিকই খেয়েছে। এটা কি যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবারে মায়ের পুজোর আয়োজনে আমি সহযোগিতা করতে পারিনি বলে আমি একবার দশকর্মা গোছানোর ঘরে যাচ্ছিলাম আর একবার চলে যাচ্ছিলাম ভোগ রান্নার ঘরে। ভোগের নাড়ু বানানোর পর এখন বানানো হচ্ছে লুচি, তাই জন্য আমার দিদি আর এক কাকিমা মিলে লুচিগুলো এক এক করে বেলে দিচ্ছিল, আর আমারই এক পিসি সেই ফুলকো লুচিগুলো কিন্তু ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছিল। মায়ের পুজোর আয়োজনের ওখানে যেহেতু আমার কোনো কাজ ছিল না, তাই জন্য আমি ঝটাপট বাড়িতে চলে গেছিলাম বাড়ির বেশ কিছু কাজবাজ মিটিয়ে রেডি হতে। বাট তবুও আমার অনেকটা লেট হয়ে গেছিল। আমার রেডি হতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই জন্য সবাইকে আমি বললাম তোমরা গঙ্গার পাড়ে পৌঁছে যাও, আমিও ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। গঙ্গার পাড়ে গিয়ে দেখলাম গঙ্গা মাকে নিমন্ত্রণের যে রিচুয়ালটা থাকে সেটা ঠাকুরমশাই অলরেডি কিন্তু শুরু করে দিয়েছিলেন। এই রিচুয়ালটা তো সবাই জানো যে যেইবার পুজো ঠাকুর দেয় তাকেই কিন্তু পুজোর জন্য যে গঙ্গার জল ব্যবহার হয় সেইটা তাকেই ডুব দিয়ে তুলে নিতে হয়। গঙ্গা মায়ের সমস্ত রিচুয়াল কমপ্লিট করে আমরা এক এক করে এখন এগিয়ে যাচ্ছি পাড়ার প্যান্ডেলের দিকে। আর ঘাট থেকে বেরোনোর মুখেই এই মন্দিরটা পড়ে। তোমরা যারা যারা সোদপুরে থাকো তারা হয়তো জানোই। আমাবস্যার দিন আর কালী পুজোর দিন যেহেতু আমি চুল ছেড়ে বেরিয়েছিলাম, তাই পাড়ার বড়রা আর মা দিদি সবাই বকাঝকা করছিল। তাই দিদি যখন বাড়িতে প্রপার রেডি হতে গেছিল তখন আমিও বাড়িতে চলে গিয়েছিলাম, গিয়ে সুন্দর একটা চুল বেঁধে চলে এসেছিলাম পাড়ার প্যান্ডেলে পৌঁছে দেখলাম ঠাকুরমশাই কিন্তু মায়ের পুজোর অলরেডি জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছেন মায়ের পুজো হবে বলে। বাট আমার যেহেতু সেইবার কোনো কাজ ছিল না, তাই জন্য আমি চলে গেছিলাম বাজি ফাটাতে, আর ওখানে গিয়ে ঘটে গেছিল এই অঘটনটা। কচি কাঁচাগুলোকে সঙ্গে নিয়ে ওদের সাথে তাল মিলিয়ে একটুখানি বাজি ফাটিয়ে আনন্দ করে তারপরে আমি, আমার এক কাকা, পিসি, কাকিমা, দিদি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পাড়ায় যে সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে সেইগুলো দেখতে। ঘোরাঘুরি পর্ব মিটিয়ে পাড়ার মণ্ডপে এসে দেখলাম মায়ের পুজোর শুভারম্ভ হয়ে গেছে। তাই জন্য আমরাও একদম দেরি না করে সবাই প্রত্যেকের জন্য এক একটা চেয়ার নিয়ে প্যান্ডেলের মধ্যে গিয়ে বসে পড়েছি। সারা রাত ধরে আজকে মায়ের পুজো হবে আর সবাই মিলে সেই পুজো উপভোগ করব বলে। আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো ঢাক বাজাতে বা এত সুন্দর ওরা ঢাক বাজায় যে আমাদের আলাদা করে আর ঢাকের প্রয়োজনই হয় না। অনেক গল্প, অনেক মজা, অনেক হই হুল্লোড় হলো। তাই এখনের মতো একটু মায়ের পুজোটা ভালোভাবে দেখে নেওয়া যাক। জানো তো এই বছর প্রথম আমাদের মাকে এই বড় প্রদীপটা দিয়ে আরতি করা হচ্ছিল, তাই জন্য সবাই যেমন আনন্দিত ছিল তেমন একটু ভয়ও পাচ্ছিল যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তখনও
পুজোর কিছুটা অংশ বাকি ছিল, কিন্তু যেহেতু সকাল থেকে সকলে না খেয়েছিল যারা অঞ্জলি দেবেন, তাই জন্য ঠাকুরমশাই আগে একটুখানি অঞ্জলিটা করিয়ে দিয়েছিলেন। অঞ্জলির পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি এখন মায়ের সেই অমৃত ভোগ খাওয়ার জন্য। সত্যি বলতে প্রতিবারের ন্যায় এবারও ভোগটা পুরো অমৃতর মতো লাগছিল। আজকে ভোগ খাওয়া দিয়ে ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের লুকটা আমার কেমন লাগছিল সেটাও কমেন্টে জানিও।